বিন্দিয়ার জন্য শাড়ি বা চুড়ি আর বিন্দিয়ার বাবুর জন্য পাঞ্জাবি বা ঘড়ি নেওয়ার জন্য এই ঈদে যারা খুঁজছেন তাদের জন্য লোকাল শপ বাদেও অন্যতম মাধ্যম হলো ই কমার্স ওয়েবসাইট। আর কতই আইলো গেল ই কমার্স প্ল্যাটফর্ম, এর মাঝেও কিন্তু অনেক প্ল্যাটফর্ম এখনও আছে এবং জমজমাটভাবে ব্যবসা করে চলেছে। তবে এখানে আমাদের মতো অনেকেই রয়েছে যারা একটু কম বুঝি, তাহার মন ই কমার্স প্ল্যাটফর্মের হাব ভাব এবং অনলাইন থেকে পণ্য কিনে বেশি একটা সুবিধা করতে পারে না, বিশেষ করে দারাজ থেকে। এবং বাংলাদেশের সব থেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম ইন্টারনেট বাণিজ্য daraz.com তা আমাদের কারোরই অজানা নয়, আর হবেই না কেন, হবার পেছনেও রয়েছে অনেক কারণ। এবং এই ই কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় পণ্য অর্ডার করবেন এবং সঠিক পণ্য পাবেন, কত দিনের মধ্যে পাবেন, সাথে রিফান্ড এবং রিপ্লেসমেন্ট পলিসি সম্পর্কে সবকিছু জানবো আমাদের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। গুগল থেকে প্রথমে টাইপ করতে হবে daraz.com.bd। টাইপ করার পর এখন আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে বেশ কিছু মেনু আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথমে দারাজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে, আর পুরাতন হয়ে থাকলে লগ ইন বাটনে ক্লিক। সাইন আপ বাটনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যদি এখানে আপনার অ্যাকাউন্ট করার থাকে। আর পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে ইমেল বা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ডটি ফরগেট করতে পারবেন। চলুন এবার হালকা করে ফেলি। রেজিস্ট্রেশন করতে হলে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে এই স্লাইডটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে আসবেন। এবার এখানে দেওয়া মোবাইল নাম্বারে ওটিপি একটি কোড যাবে, কোডটি এখানে দিয়ে দিতে হবে। এবার পাসওয়ার্ড দিয়ে দেবেন। তবে আপনি দুনিয়ার যেই জায়গায় পাসওয়ার্ড দেন না কেন মিনিমাম 8 ক্যারেক্টার দিবেন এবং একটি নাম্বার দিবেন, সাথে কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন। এতে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার এখানে ডেট অফ বার্থ দিয়ে জেন্ডার সিলেকশন করতে হবে এবং ফুল নেমটি এখানে দিবেন। তবে এখানে যে টিক মার্কটি রয়েছে এটা আনসিলেক্ট করে দিবেন, তাহলে প্রমোশনাল SMS এর যন্ত্রণায় আপনাকে ভুগতে হবে না। এবার সাইন আপ বাটনে ক্লিক করবেন, অথবা এখানে থাকা ফেসবুক অথবা গুগল এই বাটনে ক্লিক করে সাইন আপ করতে পারবেন। তবে এই কর্ম না করাই ভালো। এই দুটি বাটনে ক্লিক করলে আপনার ফেসবুক অথবা গুগলে কিছু অ্যাক্সেস তারা পাবে। এবার এমন একটি অপশন আসবে ফরগেট পাসওয়ার্ড করার জন্য। এখান থেকে আপনার ইমেলটি এখানে দিয়ে স্লাইডটা একদম সম্পূর্ণ টেনে দিবেন। এখন আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, তা এখানে দিয়ে ভেরিফাই কোড বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই কোড বাটনে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। এখন নতুন পাসওয়ার্ডটি 2 বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক। এখন দেখতে পাচ্ছেন এই স্লাইডে বেশ কিছু মেনু আছে। কোন মেনুটার কি কাজ আমরা একে একে সবকিছুই জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল। আপনার প্রোফাইল এডিট করতে পারবেন এখান থেকে। অ্যাড্রেস বুক থেকে আপনি আপনার ডেলিভারির ঠিকানা অ্যাড অর রিমুভ করতে পারবেন। এবার এই স্লাইডে আমরা যে মেনুগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই আমাদের প্রয়োজন হবে। চলুন এবার জানা যাক পার্সোনাল প্রোফাইল কিভাবে এডিট করবেন। এডিট বাটনে ক্লিক করলে এমন একটি ফর্ম আমরা দেখতে পাবো। এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেস চাইলে অ্যাড করতে পারবেন। তবে এক্ষেত্রে ভেরিফিকেশন করতে হবে, আমরা আপাতত করলাম না, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। এবার আসা যাক অ্যাড্রেস বুকে। এখান থেকে এই বাটনখানায় ক্লিক করলে নতুন করে ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। এবং এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করে এই ফর্মটি ফিল আপ করে নেবেন। সেক্ষেত্রে আপনার ফুল নেম, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, সিটি, এরিয়া, অ্যাড্রেস, ল্যান্ডমার্ক দিয়ে দেবেন এবং আপনার অ্যাড্রেসটি বাসার নাকি অফিসের সেটি এখান থেকে অ্যালোকেট করতে পারবেন। এখানে দুটো চেকবক্স দেখতে পাচ্ছি, এর মাধ্যমে অ্যাড্রেসটি অ্যালোকেট করার সহজ উপায়। সব ফিল হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে নেবেন। পেমেন্ট মেথড দেখতে চাইলে মাই পেমেন্ট অপশন থেকে দেখতে পারবেন এবং আপনার কাছে দারাজের কোনো ভাউচার থাকলে ভাউচারগুলো লিস্ট এখানে দেখতে পারবেন। মাই রিটার্ন অপশন থেকে আপনার রিটার্নকৃত পার্সেলগুলো এখান থেকে দেখতে পারবেন এবং মাই ক্যান্সেলের মধ্যে আপনি যে অর্ডারগুলো ক্যান্সেল করেছেন তার লিস্ট এখানে থাকবে। এই বাটনে ক্লিক করে অর্ডার করতে পারবেন। ভালো বা খারাপ যাই রিভিউ করেন না কেন সেটি দেখতে পাবেন এখান থেকে। আর কোনো প্রোডাক্ট যদি আপনি উইশ লিস্টে রেখে থাকেন তাহলে এখান থেকে দেখতে পারবেন। উইশ লিস্ট হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট চাচ্ছেন পরে নিবেন এবং এটা আপনার অ্যাকাউন্টে থাকবে, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন। এখানে কিছু মেনু আছে দেখতে পাচ্ছেন এবং কিছু প্রোডাক্ট সাজেস্ট করছে। আর আপনি যদি আপনার কোনো প্রোডাক্ট সেল করতে চান দারাজের মাধ্যমে, সেক্ষেত্রে এই বাটনে ক্লিক করবেন। যদি জানতে চান কিভাবে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, অন্য একদিন ভিডিও আসবে। তবে এখানে আসার পরও কিন্তু আপনাকে সাইন আপ বা লগ ইন করতে হবে। এবার হোম পেজে যাওয়া যাক। হোম পেজে আসলে আমরা বেশ কিছু ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি রয়েছে। একটু নিচের দিকে গেলে কিছু দেখতে পাচ্ছি, ক্যাটাগরি অতটাও নিচে না। যখন নিচেই নামলাম তখন দেখুন প্রোডাক্ট।
কোনো প্রোডাক্ট কেনার আগে নামটা ভালো করে দেখতে হবে, এবং কোনো প্রোডাক্ট সার্চ করলে দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্ট কত কোয়ান্টিটি আছে তা এখানে শো করছে। এখানে আরও কিছু ফিল্টার আছে, দেখার সময় সাজিয়ে দেখতে পারবেন। প্রোডাক্ট নেম, রিড ইট কেয়ারফুলি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেটিং। চ্যাটজিপিটি নিয়ে কোশ্চেন করার মতো এখানেও কোশ্চেন অ্যান্সার করার অপশন আছে, আপনার মনে থাকা প্রশ্নগুলো এখান থেকে করতে পারবেন। এবং এই প্রোডাক্টটি ব্র্যান্ডেড না নন ব্র্যান্ডেড তা এখানে থাকবে, ডিসকাউন্ট কত পার্সেন্টেজ পাচ্ছেন, কালার, সাইজ, কত পিস নেবেন তা এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। এগুলো দেখে নিজেকে স্যাটিসফাইড মনে হলে বাই নাও অর অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে অর্ডার করতে পারবেন। বাট স্যাটিসফাইড হওয়ার আগে রিটার্ন পলিসি, ওয়ারেন্টি এবং কোন মার্চেন্টের থেকে প্রোডাক্ট নিচ্ছেন তা অবশ্যই দেখে নেবেন। এখানে ডেলিভারি চার্জ দেওয়া থাকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, একবার হলেও পড়ে দেখা উচিত, মাস্ট। এখন এখান থেকে আপনি কোয়ান্টিটি কমাতে বা বাড়াতে পারবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে রিভিউ। অর্ডার প্লেস করার আগে হালকা করে দেখে নেবেন, ভালো কিংবা খারাপ তা এখান থেকেই জানতে পারবেন এর আগে যারা নিয়েছে তাদের রিভিউয়ের মাধ্যমে। আর একসাথে যদি একাধিক প্রোডাক্ট নিতে চান তাহলে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে গো টু কার্ট এই বাটনে ক্লিক করতে হবে। এবার প্রোডাক্ট সিলেকশন, এটা হলো প্রাইস আর এটা হলো ডেলিভারি ফি। আপনার কাছে কোনো ভাউচার থাকলে এখানে দিয়ে প্রসেস টু চেক আউট বাটনে ক্লিক করলেই এখান থেকে অর্ডার প্লেস ডান। এবার রিফান্ড পলিসি সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি জানতে পারবেন তাদের রিফান্ড পলিসি সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাদা করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।